ফিরে এলাম বিরতির পর কবিতার হাত ধরে। কবিতা নিয়ে আড্ডা দিতে বসলে মনে হয় একেবারে কোনো ছুটি চাই না, শুধু আনন্দ আর কবিতা শুনবো এবং অনেক অনেক কবির কবিতা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারাও যারা কবিতা ভালোবাসেন একই কথাই মনে হবে, এটা একদম সঠিক। তো এই আড্ডায় যদি আপনারা আসতে চান তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সঙ্গে রয়েছে তৃষা সেন, আমাদের সেন পরিবারের বৌমা এখন, তাই তো? এটা এই কারণে বললাম যেহেতু তুমি শ্বশুরমশাইকে অনেকখানি ভালোবাসায় শ্রদ্ধায় রেখেছো, তো সেই জায়গা থেকে তিনি অনুষ্ঠান দেখবেন এবং অবশ্যই তার প্রেরণায় তোমার কবিতার পথ চলা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটুকু সম্মান তো তাকে দিতেই হয়। তো এবং তোমার পরিবার, তোমার সকল প্রিয়জনের প্রতি সেই ভালোবাসা রেখে আমরা পরের কবিতা শুনবো। তার আগে বলো, কবিতা নিয়ে কি কি ইচ্ছে আছে? কবিতা নিয়ে চর্চা তো করছো, কি কি ভাবো? প্রচুর পারফরমেন্স বা কিছু তো একটা ভাবনা? পারফরমেন্স করার ইচ্ছে আছে, নিজের একটা চ্যানেল থাকুক, আমাকে সবাই চিনুক, এটাই আমি চাই। চিনুক কিন্তু অবশ্যই সেটা কবিতার মাধ্যমে। একদমই তাই, কবিতার মাধ্যমেই চিনুক। আজকে কথাও কবিতা এসেছে অনেক, মানে আমাদের তো প্রচুর দর্শক, প্রচুর শ্রোতা আছেন যারা কথাও কবিতার সঙ্গে থাকেন, ওয়ানের সঙ্গে থাকেন। তো আমার মনে হয় নিশ্চয়ই আরো অনেক দর্শককে তুমি একসাথে করতে পারবে। একদম। এবারে কি শোনাবে? দিদিতি চক্রবর্তীর লেখা অভিযোজন। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাজে, গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তে টাকেই খেলনা কর, পোড়া দেশে নাচগান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল না পরে, জুতোর নিচে পেরেক রাখ, বাড়লে বয়স বক্ষ মাঝে, লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজা তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস ধার, পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটা চার। অনেক হলো বোজ্জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে, যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে, কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস নে। দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা, দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিষ্বুঝে এই সত্যতা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাজে, গোটা 10 অস্ত্র রাখ। বাহ! তৃষার কবির, মানে সব কবির কবিতার মধ্যে কোন কবির কবিতা সবচেয়ে বেশি ছুঁয়ে থাকে বলো? আমার তো শুভ দাশগুপ্ত আর সুবোধ সরকার। আসলে এই সময়ের কথাগুলোর সঙ্গে নিজেকে অনেকটা একাত্ম করা সহজ হয়। হ্যাঁ, রবি ঠাকুর তো সবসময় থাকে, সবসময়ই প্রিয়। হ্যাঁ, ওনাকে তো মানে উনি তো সবার কি বলবো বিশ্বকবি। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি আজকে একটু অন্যরকম, মানে যারা সাধারণত তোমার ওই চেয়ারটাতে বসেন তারা বেশিরভাগ সময় আমরা দেখেছি যে রবি ঠাকুর কিংবা নজরুল বা জীবনানন্দ, সুকান্ত সবই পাই আমরা, কিন্তু একটু ব্যতিক্রমী পেলাম তোমার কাছ থেকে, ভালোও লাগলো। তো সেই ভালো লাগা থেকে আমরা পরের কবিতা শুনবো। তার আগে বলো, কবিতা চর্চা তো করছো এবং কবিতা চর্চা করতে করতে কি মনে হয় যে কবিতা সময়ের সঙ্গে আগে আর এখন অনেকখানি পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, আগের থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। মানে মানুষ যেমন আগে গান শুনতো, এখন আলাদা করে কবিতা শুনছে। এটা আমি বলছি বলে না, সত্যি সত্যি এটা সত্যি কথায়, এটা কবিতাই মানে লক্ষ্য করেছো এটা কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো সোশ্যাল মিডিয়া একটা অবশ্যই প্ল্যাটফর্ম, যেটা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা জায়গা, মাধ্যম, এবং আমাদের ওয়ান তো আছেই সঙ্গে। আচ্ছা, এবারে কি শোনাবে? সুনীল গঙ্গোপাধ্যায়ের তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষ ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলির বিনিময়ে প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে
তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? শেষ লাইনটা বড্ড মন ছোঁয়া। এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? সত্যি তো, মানে আমাদের কত কথা থাকে, একটা সেই কাটা তার পেরিয়ে আমরা মানে দুই পারকে এক জায়গায় করে দিতে পারি শুধু কবিতার হাত ধরে। কবিতার হাত ধরে। অনেক গল্প আরও আছে, এবার একটু গল্পই শুনবো। তবে ওই যে আবার সময় হয়েছে, আমাদের একটু ব্রেক নিতেই হয়। নিয়ে নিচ্ছি ব্রেক। কেউ কোথাও যাবেন না, কবিতায় থাকুন, ওয়ানের সঙ্গে থাকুন।